কবরের বিষয় শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবী, তার নাম উসমান আল গনি রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না। এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাক সবার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেখ। সূরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সূরা ইয়াসিন আপনার কোরআনের মগজ, প্রাণ, হার্ট, এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে। সূরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে। আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি, তাই না? ঝাড়ফুঁক করাই, বাড়ি বন্ধ করি, তাবিজ করি, কত কি করি না? মাশাআল্লাহ, আসল কাজ করি না। একটা জায়গায় উঠেছেন, বাসায় উঠেছেন, নতুন বাসা, সূরা বাকারা তেলাওয়াত করেন। ব্যবসা স্টার্ট করেছেন, ওখানে সূরা বাকারা প্লে করেন বা তেলাওয়াত পড়েন। সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ফজিলত আছে। সূরা কাফিরুন, ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপটা কমন ছিল জানেন? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে বেশি? শিরকের পাপ। কারণ কি জানেন? আমি বলছি, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় যে পাপটা থাকতে পারে কমন, সেটা হচ্ছে কি? শিরক। অন্য পাপ হলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতেন, সিম্পল। এই শিরক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে। বলে দেব?